আজকে ডালের বড়া দিয়ে তরকারি করব। তার এইটার মধ্যে কি কি আছে, ডাল মুসুরির ডাল ভিজিয়ে জল ঝরিয়ে এটাকে একটু হালকা করে বেটে নিয়েছি, মানে একদম মিহি করে না, হালকা করে বেটে নিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা ডিম আর একটু ভাজা জিরে। মাখা হয়ে গেছে। এবার এই যে ছোট ছোট দিয়ে বড়া ভাজছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, তুলে নিয়ে তারপরে তরকারি করব। কি সুন্দর ফুলেছে, দেখেছেন? একদম গোল গোল বলের মতো হয়ে গেছে। এখন রান্না শুরু করব। বড়াটা ভাজা হয়ে গেছে, তাই এই যে মশলাটা করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা, এটা বেটে নিয়েছি। তার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে দিয়েছি। আর ফোড়নে দেবো তোমার তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। আর আলু দিয়ে রান্না করব। এবার কড়াতে প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম আর গোটা জিরে। ওই বড়ার তেলেই রান্নাটা করব, যে তেলটা দিয়ে বড়াটা ভেজেছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে দিয়েছি। এবার মশলাটা দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা দিয়ে যখন তেল ছাড়বে তখন জল দেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ জল দেবো না। আচ্ছা, এরকম তেল ছাড়বে, এরকম তেল ছাড়া অবস্থায় দুবার তিনবার একটু গরম জল, মানে গরম জলটা মাস্ট, এটা দেবেই। অল্প অল্প গরম জল দিয়ে কষাবে। দু তিনবার এরকম জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে রান্নার যেটা করার সেই জলটা দেবে। দেখো, দু তিনবার জল দিয়ে দিয়ে কষিয়েছি, দেখেছো কীরকম কষানো হয়েছে। এখন গরম জল দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কেননা এটা বড়ার তরকারি তো। জল একটু বেশি না দিলে বড়াটা টেনে নেবে, সেই জন্য একটু বেশি করে ঝোলটা রাখতে হবে, যাতে পরে বড়াটা টেনে নিলেও একটু থাকে। এবার আমি গরম জল দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এইবার আমি বড়াটা দেবো। বড়াটা দিয়ে একটু তো ফোটাতে হবে। বড়াটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করব।